তো চা খাইতেছি, পরে দেখি যে সামনের টেবিলও 3 বেড়া বয়ে বয়ে আলাপ করে সাংবাদিক। কিবাদি এই সাংবাদিক বই আলাপ করে, তো তারা মজা করতে আছে আর কি। তো একজন আরেকজনের জিগায়, আচ্ছা বাংলাদেশটা রইল কেমনি? এটা দিয়ে যার যেমন পারে লুটটা ফেটটা খেয়ে লইতেছে, এরপরে বাংলাদেশটা রইল কেমনে? তো আরেক সাংবাদিক কয়, আমি জানি কেমনি রয়েছে। কয় কেমনি করছেন? কয় আল্লাহ সব দেশ এক এক ফেরেস্তারে ভাগ করে দিছে। ইন্ডিয়া দিছে এক ফেরেস্তারে, পাকিস্তান দিছে আরেক ফেরেস্তারে, ইন্দোনেশিয়া দিছে, এই তুমি ইন্দোনেশিয়া চাই রাখবা, এই তুমি ইন্ডিয়া চাই, এই তুই পাকিস্তান চাই রাখবি। তখন এক ফেরেস্তা কয়, আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি তা করলেন? কাও বাংলাদেশ তোমরা পারতা না, এটা আমি লাগবো। সব বাটফার এখন হয়েছে, আমি ছাড়া এটা সোজা করুন যেত। তারা কইছে আমি শুনছি, এটা আপনারা শোনাইল। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আমরা কই আছি আব্বা? আমরা কি ওখানে মানুষ রয়েছি? হাত থাকলে মানুষ কয়, ফাও থাকলে মানুষ কয়, চোখ থাকলে মানুষ কয়। আল্লাহ কই আর রাখছে না আমরা কিতা হইছি? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। শুনো শুনো শুনো, তোমরা রে যারা মানুষ কয় তোমরা সব কোনো মানুষ না। তোমরা আল্লাহ আপনি এটা মাইদি দিয়া কিতা কইলেন? আমরা মানুষ না তো কিতা? কয় এমন একদল মানুষ আছে রে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারে আল্লাহ অন্তর দিছে, বুঝ দিছে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে রেতে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে তে শুনে না। তো মনে করেন আমরা জিগাইলাম আল্লাহ এটা আপনি কি জাতের মানুষ বানাইছেন? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ার, নামে না রাখছে আনোয়ার। নাম রাখছে আনোয়ার, ওইয়া রইছে জানোয়ার। আরে নামে না রাখছো জানোয়ার, খাচ্ছ তো জানোয়ার, লাভ হইব কি তারে? নামে তোমার কি হবে চরিত্র যদি ভালো না হয়? আল্লাহ কয় এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই আল্লাহ এটা কি মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আসেনি রহ, আসেনি রহ। আল্লাহ মানুষ বানাইছে, তুমি মানুষ হইয়া গেল না। বান্দার হক না কয়টা? কতখানা কয়টা না? 1 নম্বরে কার হক? আল্লাহর হক, নামাজ। আচ্ছা মনে করেন আপনার নামাজ পড়ছে, এই ছেলে বসো, মনে করেন আপনার নামাজ আপনি পড়ছেন না, আর যে আসার নামাজ মনে করেন পড়ছেন না আর কি, কারণে কারণে পড়ছেন না, যে কোনো কারণে হোক আপনার নামাজটা কাজা হয়েছে। ফজরের টাইমে আপনি যখন উঠছেন সাজদাত গিয়া মনে হচ্ছে আরে নামাজ দ্বারা হাসতে হাসতে কাজা করে লাইলাম, 4 টাকা ফুরে উঠতে লাইলে তো পারতাম। এই নামাজও গিয়া সেটা সাজদাত গিয়া আপনি বড়বড়াই এসে হেদিয়া পানি পড়তে আছে, আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়া ধরে রাখছেন। আল্লাহ আমি যে হাসতে হাসতে নামাজটা কাজা করলাম, কিতা করতাম? আল্লাহকে সরছে ওট ব্যাকল কহে না, আর এরকম করবি? আমাকে জি না আল্লাহ যাও, আর জন্য কোনোদিন এরকম না দেখি, নামাজ টামাজ ছাড়বা না। আল্লাহ যদি মাফ করে দেন, এ ব্যাপারে ইন্টারফেয়ার করার নাক গলানোর ক্ষমতা কারণ, ঠিক কিনা কয়? আল্লাহ যদি কয় তোর নামাজ না পড়লে আমি মাফ করে দিছি, পারবনিও কথা কেনা পারবনি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? আপনি এই বছর 2টা রোজা ভাঙ্গা লাইছেন, আপনি কোনো ভাঙতেন চাইছেন না, সারাটা দিন রোজাটা রাখছেন, দুপুর বেলা ঘাস কাটতেন, নদীর কান্দাত গেছেন, আপনারা দেখাইয়া দেখাইয়া হাতে আকিস বিড়ি টানতে আছে রে। আপনার বাদ যেমন তেমন বিড়িটা দেখলে শরীরে একটা লাড়া ফুরা যায় গা। নিরাল সিফাত বইয়া 2টা টান দিয়া লাইছে, গড়াইয়া কইতেনও পারছেন না। এই যে রোজাটা ভাইয়া লাইলেন, আপনার মনটাই কইছে এটা তো অন্যায় হইয়া গেছে গা,
আল্লাহ কয় গোনা করলে তুই কি পরিমাণে করছ? পাহাড় পরিমাণ করছ, আয় আমার কাছে আয়। তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমাও হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় খাল পরিমাণ, পুকুর পরিমাণ, তাইলে আমি আল্লাহর ক্ষমা হইল বিশাল সমুদ্রের পরিমাণ। 5 মণ পায়খানা গাও লইয়া তুমি যদি বঙ্গোপসাগর একটা ঝাঁপ দাও, তুমি পাক হয়ে উঠে আসো। বঙ্গোপসাগর না পাক হয় না। আল্লাহর হকের জন্য আমার ধারণা কেউ আটকাইবা না। তাইলে ডট দেখাইয়া লাভ নাই, উচিত কথাটা কইয়া যারা আইনা নাই। আটকাইবা যেই জিনিসটা লইয়া, এটার নাম হইল বান্দার হক। কার হক? মানে মানুষের হক। মনে করো আমি মহিউদ্দিন ভাইয়ের সাথে আবার হুমনা দেখা হয়েছে বাস স্ট্যান্ডের ভিতরে। মহিউদ্দিন ভাই দেখা কই, হুজুর ওই যে আলমপুর মাহফিল গেছিলাম যে বামে দিয়া যে বইলাম, আমি তো চিনছি ভাই, কিরকম শরীরটা আসেনি ভালো? তো নাকি আসি ভালোই। আমি ভাই একটা কথা দইছে, ওই কিতা? আমি সবসময় তো ফকেট টেহাতে পাঞ্জাবি যে বদলাইছি, আর টেহা লইতাম মনে নাই। অহন দা আমি কোথাও কুমিল্লা যাম, 50টা টেহা হইলে আমি কুমিল্লা যাইতাম পারি। 50টা টেহা আপনি দেন, আর আপনার বিকাশ নাম্বারে আমি ফাটাই দেন। 50 টাকা নেওয়ানের বালা নিছি মনে করেন, আর এবারে নেওয়ানের নামগন্ধ নাই। আমরা তো গাঙ্গার হইতাম পারলে মাঝিরে বুঝলা লাগলো। তো আমারও আর মনে নাই মহিউদ্দিন ভাইয়ের কথা। এর ভিতরে দিয়া আমার শরীরটা খুব খারাপ। আমারে নিচে মনে করেন হাসপাতালও। আমার খালি ফুরান কথা মনে পড়তে আছে। হাডুডু খেলতাম দিয়া কারে বসি দিয়া নাক ফাড়াই দিছিলাম। তারপরে গিয়া কারে খালের কান্দাতে ঠেলা দিয়া তারে সারানি খাওয়াইয়া নিচে হালাই দিছিলাম। তারপরে গিয়া কারে আমি বেজ্জতি করছিলাম। একবারে ল্যাংরাইয়া আটতো, এবারে দেহাইয়া সেট তুলনের লেগিয়া আমিও ল্যাংরাইয়া আটতাম। এটি সব মনে পড়তেছে। এর ভিতরে মনে পড়ছে মহিউদ্দিন ভাইয়ের কথা। আরে এবার তেনা 50টা টেহা হলো টানছিলাম, টেহাটা তো দিছিলাম না। নাম্বারটা আছে নি চাই, মোবাইলটা লয়ে দেখি নাম্বারটা আছে। ওনারা আমি ফোন দিয়া কই, মহিউদ্দিন ভাই চিনছেন না আমারে? কয় না চিনছি না তো। আমি যে মুস্তাক হয়েছে নাগেশের ফিরসা হুজুর যে, হুজুর কি রে ফোন দিছে? আমি কই ভাই মনে আছে নি বাস স্ট্যান্ডে যে একদিন আপনার 50 টাকা নিছিলাম? কহ মনে হয়েছে তো, ওই যে কইতেন কুমিল্লা যেমন পাঞ্জাবি বদলাইছেন, পকেটও টেহা নাই, কইতেন যে মনে হয়েছে তো। তা আমি কই ভাই আমি তো টেহাটা দিতাম পারছি না, আমার তো শরীরটা খুব খারাপ, যে কোনো সময় মারা যাইতে পারি। আমার অবশ হয়ে গেছে গা অর্ধেকটা, আর যে আতুরা দিয়া ডাক্তারে ফিডা দিছে দুঃখ পাই না। ফাবার তাল কতকুতকুতি দিছে, আই শুনবে না, প্যারালাইজড পিলে নমুনা খারাপ। হন কিতা করতাম, মহিউদ্দিন ভাই এটা একটা কথা কইলেন, হুজুর 50টা আপনার মতো মানুষের নিচেন, আমি কিনা মনে লইয়া বইয়া রয়েছি সারছে, এটা মনে রাখতেন না। এবারাই কইছে মনে রাখতেন না, আমিও মনে রাখছি না, মাফ। কিয়ামতের ময়দানে আপনি বাসে উঠছেন, হুমনাতে যাইবেন, আপনি এই কি জানি কয় সামনে গরিবুর না মাইগানো একটা জায়গার নাম বাতাকান্দি যাইবেন, 10 টাকা ইয়া ভাড়া, বাস ভাড়া। আপনি যখন উঠছেন এই হুমনাতে 10 টাকা ভাড়া চাইছে কন্ট্রাক্টারে, আপনি কইছেন বলতে সরেতে দাদা 10 টাকা ভাড়া রাখতে বেশি বাড়ছি না তুই যেগুলো মুড়া দিয়ে দেখবি যে সাট্টা মাট্টা মাই গেলাম। হ্যাঁ তো ডরে আর খুঁজছে না, তে মনে রাখছে কিয়ামতের ময়দান। ও মুসলমান, তুমি মারা গেছ, কিয়ামতের ময়দানে তোমারে উঠাইছে, তোমারে আল্লাহ হিসাব নিকাশ করে কয় যা রে যা, ও আব্দুল কুদ্দুস জান্নাতে চলে যা। তুমি আব্দুল কুদ্দুস আলমপুর নিবাসী জান্নাতের দিকে রওনা করছো। এমন সময় দেখো জিন্সের একটা প্যান্ট, সিরা একটা গেঞ্জি, উস্কো খুস্কো চুল, একটা ফলাই খেরি রয়েছে, বিড়ি খাইতে খাইতে ঠুট্টি বেড়াইয়া কালা করে লাইছেতে। তারে দেখা সেটা তুমি তো নাইয়ারা সিফা দিয়া লাইছে, না গাইছের হুজুরের ওয়াজানা বনতে আছে। তে সামনে দিয়া খেরিয়া কয় ভাই চিনছেন নি? কয় না তোমারে চিনলাম না। আমি জনতা বাসের কন্ট্রাক্টর। হুমনাতে বাদ যায় কি বাস? এক কথা কইয়া লাইছি জনতা। জনতা আছে, আচ্ছা আমরা হ্যাঁ বলি, হ্যাঁ আচ্ছা একতা নেই ধরেন, হ্যাঁ একতা বাসের কন্ট্রাক্টরটা না। কত তুই কি রিসুদ কীর্তি সামনে দিয়া কয় ভাই চিনতেন পারছেন নি? কেন তোরে চিনছি না তো। কই যে মুড়া দিবেন কইছেন, মুড়া দিবেন যে কইছেন ঠেলা দিয়েছেন এমনি কইছেন আমি না কই কিতা তোরা হেন কিতা? কয় ভাই ওই দুনিয়ার তো পারছি না, আপনারা লোক আপনারা বাড়ি রাড়া দিয়া বাদ যায়, কোমালা টান দিয়া হতাইলাম, এই ডরে আর সাফাসাফি করছি না, বাড়ারা বাড়া। কয় কি আর বাড়া? কয় বাসের বাড়া।
এতে ফকট দেখো ফকট আতান কিতেন কো ভাড়া না বিলে দিতাম কো টেহা নাই কাটা জাবলা টেহার দরকার আছিল দিছেন না অহন দাবি টেহা নিতাম না কয় কিতা নিবা কয় 200 সওয়াব দিয়ালাম কয়শো 200 সওয়াব দিয়ালাম হাতে সিল্লান দিয়া কুদ্দুসে সিল্লান দিয়া কয় বেড়া ফাইজদামি করণের জায়গা হচ্ছে নরম কই জ্বালাইছ হাসরের ময়দান দিকে মনে করছ মুড়াইতাম পারতাম না নিরাল দেখবি মুড়া দিয়ালাম সিফাত নিয়া তুই 10 টাকা বাড়ার জায়গা 200 সওয়াব কামাই কইরা চাই সত্যি 200 সওয়াব হুদা 10 টাকা নি 200 সওয়াবের দাম বেড়া শেষরায় দুধটা কত মেহনত করে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা ফজরের নামাজ পড়ন কি মেহনত আমি না বুঝছি রে তুই কস 10 টাকার বদলে 200 সওয়াব দিতাম হেগুল যা এখন চিল্লা চিল্লি হইতেছে বাসের কন্ট্রাক্টরে আমরা আব্দুল কুদ্দুসে আল্লাহ দুহুন ডালাইছে দেখা কয় ডাক দিয়া কয় কুদ্দুস কি তারে এনো আল্লাহ চান না তে আমারে কয় আমি বিলে তারে এই 200 সওয়াব দিয়া লাইতাম কয় কে রে কয় আল্লাহ আমি বিলে বাসের ভাড়া দিছি না কয় দিসলানি আব্দুল কুদ্দুসে খেয়াল করে দেখবো মিশা কথা কইয়া থাহন জানা ধরা পড়া যাইয়া মিশা কথা কইয়া খেরাত থাহন জানা ধরা পড়া যাইয়া এই ডরে হেতে কয়ে হাসে কথা বল পড়াইয়া কইয়া লাইছে আব্দুল কুদ্দুসে কই জি আল্লাহ আমরা বাড়ির গাড়া দিয়ে বাস যাইতো তো তারে আমি 2বার থাপড়াইছি আর ভাড়া দিছি না কোনো সময় আমি কইছি হ্যাঁ কি আর ভাড়া তেও আর জোর দিছে না আজ্জাতিতে ভাড়া খুঁজে কয় ফানা নিতে কয় হ ফানা কয় তোর তার একটা বুঝ দিয়া যাই গেও না কয় হুদা আল্লাহ বুঝ দিতাম সে যাতে বুঝ মানে না দো কয় কিতা কয় 200 সওয়াব চায় কয় কিতা চায় যেমনি ফারো দিয়া যাই গেও আর না হইলে কি হল বাহ আল্লাহ জিন মানে না চাইরা দিছে তারা আল্লাহ কেন আমার দায়িত্ব না তুমি ওর কাছে তেতে হবা তে যদি তোমার না পাইয়া মাফ করে দে তো আমার কি আর তে যদি সব গাছা যা দিয়া ফারো বুঝ দিয়া যাই কেউ জান্নাত তো আমি তো জান্নাত দিছি তোমারে তার নাইয়ারা সিফা দিয়া লাইব এই গাদলাইয়া দিনের মাহফিলটার কথা মনে পড়বো নাগেশের হুজুরে যে কথা লিখে সব দিদি বলতে আছে আর যত মাইনকা সিফাত কইরা গেছি যারে খাইয়ালাইছি ভাই কুদ্দুস সিংহ ঠান্ডা মাথায় খেয়াল করে ঠান্ডা মাথায় খেয়াল করে আল্লাহ কয় যেমনে ফারো বুঝ দিয়া যাও বাড়াবাড়ি করো না এটা বাড়াবাড়ির জায়গা না আব্দুল কুদ্দুসের টান দিয়া তার আত্রাত ধরা লাগবো কন্ট্রাক্টরের ভাই মাপ চাই আমার আটকাইচ্ছা রে ভাই জাহাজ নামের আগুন বিলে সাংঘাতিক নাগাইশের হুজুরে কইছে আগুন ডারে বিলে জাল দিতে দিতে 70 গুণ তাপ বাড়াইছে রে কারেন্ট গেলে গা মোমবাতি ধরাইতাম লইলে একটা গলা মোম আতো ফললে ওমাগো কইয়া চিল্লান দিয়া লাইছি দুনিয়ার জীবনে আগুনের কাছে যাইতে পারছি না আর 70 গুণ বেশি আগুন আমি কেমনে যাইতাম রে ভাই তোর কি মায়া লাগে না তে আইস দিয়া কয় আপনার কি হেবলা মায়া লাগছিল না যাবলা আমারে ভাড়ার লাগিয়া মুড়া দিছিলেন কইছিলেন টান দিয়ে হালাইয়া কেকের করে মাজা বের হইয়া বিলে ভাঙ্গা লাইবেন হেবলা মায়া লাগছে না তো আমারও হন মায়া লাগবো কেমনে ভাই 200 সওয়াব দিবেন এরপরে কাইক দিবেন এর আগে না 200 সওয়াব দিবেন এরপরে কদম দিবেন এর আগে একটা কদমও দেওয়া যাবে না এখন কেবো যা তাও সরো আটকাইচ্ছা নিয়ে 200 সওয়াব লইয়া যা খুব খেয়াল সিহন কথা তো আমরা ইয়ে করছি 200 সওয়াব যখন দিয়া সারবো এবার জান্নাতের দিকে যাইতে লইব আব্দুল মালিক জাহান্নামের দারোয়ান সামনে দিয়ে রেখে রইব কই যান কয় আল্লাহ না কইলো জান্নাত যাইতাম কইলে আগিলার কথা না 200 সওয়াব দেওয়ানোর পর আবার হিসাব মিলান লাগতো না তখন আবার নতুন করে হিসাব করান লাগতো না 200 সওয়াব না দিয়া লাইছে 200 সওয়াব শো হয় না আপনি জান্নাত পায় না কমাই লইলে ফাইবেন নি আবার সাউন্ড লাগবে কিন্তু মাপ দেওয়ান লাগবে এগুলোই ফাল্লির কাছে নিচে পড়ে নাই তার নাইয়ারা মশা দিয়া লাইছে যখন দিছে দেখে 5টা সওয়াবের লাগিয়া জান্নাতে যাইতে পারে না কম হয়ে গেছে কয়টা 5টা কয়টা 5টা সওয়াব কম তো একটা সিল্লান দিব সিল্লানটার লগে আসরের ময়দানটা মানে একটা কাপ দিও তাতে বুঝা লাইছে খেলাটা কি হইতে আছে ও আলমপুরের আব্বা মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই বক্তা বাংলাদেশে অনেক আছে রে কোনাকান সিমাইর এমনি বুঝাইয়া যাইতো না এত ঠেহা নাই মোটামুটি কইল আওয়াজ হয় আমার তো একটা ঠেহা আছে তোমরাও কুমিল্লার আমিও কুমিল্লার একটা মানুষ জাহান্নামে গেলে কল জাড়ায় বান্ত না লেগে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি
5টা টেহার লেগে তারে লাতি দিয়া লাইছো, ভাড়াটা দিছ না, চিল্লান দিয়া ফরমা, কোনো লাভ হইতো না। এই 5টা টাকার জন্য তুমি এখন জাহান্নামের দিকে রওনা দেওয়া লাগবে, উপায় থাকবে না, ঠিক কিনা? ফাও দূরে কইয়া যায়, আতো দূরে কইয়া যায়, ক্ষমতা দেখাইও না, বেড়াগিরি দেখাইও না। তোমার 6টা ফুট 7টা ফুট এরকম ফুতলা বেড়ায় কত দেখছি ফেনার তলে ফইরা বইরা রইছে, টয়লেটের ভিতরে গিয়ে আর বার হইয়া আইছে না। এটি যায় দেহা কথারে 6 ফুট 7 ফুট লিয়া বেড়াগিরি দেখাও, গ্রামটার মধ্যে মাঝে মাঝে হুমকি দাও। তোমার 1 ফুটের কিচ্ছু কইলে তোমরা বাহে ফুটে গিয়া লইয়া পড়ো, গ্রামটার ভিতরে পুলিশানো মামলা দাও, ফিডা ফিডের একটা কারবার গড়াও। এই দিন দিন না আরো দিন আছে। সন্তান নিয়া বেড়াগিরির জিনিস না, সন্তান হইল শুকরিয়ার জিনিস, ঠিক কিনা? তোমার 7টা ফুট আছে, তুমি বেড়াগিরি দেখাও, তোমার দলটা ক্ষমতা, তুমি বেড়াগিরি দেখাও। অহন কো 17 বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে, মেশিনারিজ গুলাকে ব্যবহার কইরা তুমি ক্ষমতা ফাঁকাফুক্ত করছো। তুমি কি এটা বুঝছিলা? কত আন্দোলন গেল, হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো, রাজপথ লোকে লোকারণ্য হলো, তোমার কিছুই হলো না। ফলাফেনের একটা চিল্লানে তুমি আর থাকতে পারলা না। আল্লাহর খেলা কি কঠিন খেলা! গরম বাতিল রান্দা রাখছে, খাসির গুস্তটা বেড়াইয়া ফাগুরটা রইছে, তুমি তো খাইয়েও যাইতে পারছো না। খেলাটা কি তাই না? কি আল্লাহর এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? আব্বা দাদাগিরি দেখাইও না, টাকা কামাই করছো, তুমি অনেক গুণ, তোমার বউ আরেক গুণ, তোমার টেহা হ্যাঁ ন ফুটাই ফুটে রয়েছে আরেক খানো। তো তুমি কি টেহা এরপরে আবার সরকারে বিলে ওই যে টেহাটি জমাইছে এটি বিলে লইয়ে লাইন করতেছে বিলে। তো এরতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো, টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। মনে করেন না আমি কোন আমার পক্ষের দরকার নেই, বুঝনের লেগে কইতে আছি। রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো, সারাদিন রিক্সা চালাইয়াতে গাইনা গুন্না চুপচিপ কইয়া বাইতাইয়া ঢুকছে, বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আঁচল দিয়া তার কপালের গামডি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে, পানি ঢালতে আছে, তে অজু করতে আছে, মনে হয় যেন একটা ফিস আমার খিতে, তারে পানি ঢালতে আছে, তো অজু করতে আছে, খাইতে বইছে, বিডিয়ে বাইরে বাইরে গরম ভাত দিতে আছে, মাথা ডাল ও তুমি খেতে না কল্যাণ যারা আমার লেগে রাখছি, মায়েদের টুকরাটা হলো, পেটের টুকরাটা দেয়, মাথাটা দেয়, খাইয়া সারছে পরে লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতে আছে, তে হচ্ছে তাই এবি দিয়ে বইয়ে বইয়ে বাতাস করে, তে ঘুমাইতেছে, মনে হয় যেন সেলুন মেশিনটা চলতে আছে, স্টার্ট প্লেলিস্ট। এটার ভিতরে কত শান্তি! তুমি টাকা দিয়া কি করবা? টাকা দিয়া কি করবা? ইনজেকশন লইও তো তোমার ঘুম হয় না, তোমার টাকার আমি ঘুষ কিনা একটা আমার হগিন নিবেডি বাবা, সারাদিন ভিক্ষা করে আইয়া হুতনের লগে লগে ঘুম, সারাদিন রিক্সা চালাইয়া হুতনের লগে লগে ঘুম। কি শান্তি রে, কি শান্তি! টেহার নাম শান্তি, দাদাগিরির নাম শান্তি। এই সহজ একটা হিসাব কর, আপনি যদি ওখানে এক বেড়ার আলমপুর আইলে 2টা ফিটা দিয়া দেয়, আর এ বেড়ার বাড়িটা যদি ওজন হয় তাহলে নাইয়ারা সিফা দিয়া থাকে না, যাইতেন লইলে দূরে তো বেড়াগিরি দেখে লাভ কি? লাভটা কি তা কর, আমারে বুঝাইয়া কর। তারে কায়দা হইয়া যে 2টা ফিটা দিয়া দিলে অন ঘুমের ভিতরে বেড়াইয়া তো আপনি স্বপ্নে দেখে, এবারে ঘুমের তে ফাল দিয়ে উঠছে, শৈল বল গাইন মারিছে, বউ কয় কিতা কইতে বড় বড় কয় তো তুই ফিটা দিছি, তারে স্বপ্নে দেহ সহ লাডি লইয়া বিচারতে আছে। ভাই ও ভাই, আপনারা আমার মানুষও, বান্দার হক নষ্ট করেন না, বান্দার হক নষ্ট করেন না। কেন আপনি ভাড়া দিবেন না? কেন ভাড়া দিবেন না? কেন আপনি হাতে উঠতে হ্যাঁ নামে গেছেন গা, আপনি খুশি মনে জিগাইবেন রে উঠছি আর নামছি, ভাড়া লাগবো নি? তে যদি কয় না লাগতো না সারছে, আপনি কি কইছেন নি কোনো ভাড়া নাই, তে যদি কয় উঠলেন কিনে 5 টাকা যেমন লাগবো দিয়ে যান, দিয়ে যান। দোকান বাকি খাইয়া ঘুরাইতে আছেন, হাতে সহজ সরল মানুষ দেখে কিছু কইতে পারছে না, তে যখন কেয়ামতের ময়দানের সামনে দিয়ে রইব কিতা করবেন? কি করবেন আপনি? তে গরিব মানুষ রিক্সাওয়ালা বেটাগিরি দেহান লাগে আপনার ফলাফেনে আর জায়গা বিচাইরা পায় না, আপনার ফলাফেনে কলেজও পড়ে, রিক্সাওয়ালা কিতা না কিতা কইছে ঠাস করে তারে খিচ চালাইছে, তো ফাললে তুই গিয়া পুলিশে একটা থাপড়া দিয়ে হচ্ছে,
সেনাবাহিনীর রাস্তা আছে একটা থাপড়া দিয়া রিক্সাওয়ালার লোক না বেড়াগিরি দিয়া হেঁটে এটা বেড়াগিরি বেরিয়েও পারে ঠিক কিনা ক জাগা মতো যাও না যখন কেক্কের করে দুইটা খিচ্ছা দিব ফেক্কের করে আইয়া পড়বা ভাই বেড়াগিরিটা তোমরা এখন এটা কইরার না আল্লাহর হস্তে মানুষরে মানুষ মনে করে মানুষকে মানুষ মনে করে কোন জায়গাটা দেন আপনার লেগে মানুষ কোন জায়গাটা দিব ঠিক কিনা কম কষ্ট হইতে আছে ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু কষ্ট তো অনের কথা হয় না কি রে অনের কথা এবার একটা উচিত কথা কষ্ট হইব কেমন আবহাওয়া ঠান্ডা কি ঠান্ডা কথা হিচ্ছে আমিন কোন তাহলে হক গেল কয়টা আল্লাহর হক বান্দার হক টোটালি বুঝছেন পুরাপুরি বুঝছেন ওকে ফাইন এবার আসেন বিররুল ওয়ালিদাইন আব্বা আম্মার হক এটা কইয়া আমরা শেষের দিকে যাই জ্ঞান ভাই ও অনুরোধ আপনি দুনিয়ায় তাইতেন পারলেন না হইলে আমি মুস্তাক ফৈজি হইলাম না হইল আমার মায় যদি ফেরো না ধরতো আব্বাই যদি জন্ম না দিত ঠিক নেই এটা আমার আব্বা আমার আম্মা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হতেন মধুর বাসরে যদি দেওয়া না হতো মধুর মিলনে যদি লিপ্ত না হতো বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার মায়ের সুরক্ষিত দুর্গ রেহেবের ভিতরে যদি একসাথে না হইতো আমি মুস্তাক ফৈজি মানুষ হইতাম না আমি যদি গরু হইতাম আল্লাহ ইচ্ছা করলে আমার গরু বানাইতে পারতেন আমি আলমপুরে গাড়িতে করে আর ওয়াজ করতে আসতে পারতাম না আমার নাগাইশের কোনো একটা গোয়াল করে বান্দা দুগলা খের দিয়া কদুরা ফ্যান দিয়া রাখল মশায় কামড়াইয়া আমার ফিটটা বেড়াইয়া তামা তামা কইরা লাইল ল্যাংজা দিয়া যে দূর লাগল ফাইলাম হইল এর দূরে না সরাইলাম হইল বাহি জাগাদ্দ খালি এই সাইয়া থাহন সারার উপায় ছিল না কামড়াইয়া তুষ কইরা লাইল আমারে ভাই আমারে যে গরু বানাইলো না আমারে যে কুকুর বানাইলো না আমারে যে শিয়াল বানাইলো না আমারে যে মানুষ বানাইলো এই শুকরিয়াটা আদায় করে আমি শেষ করতে পারবো না ঠিক কিনা আমি জন্য প্রায় বলি ছেলে এই যে সাদা শার্ট আর সাদা টি-শার্ট বসো আসো সামনে আসো মাশাআল্লাহ লক্ষ্মী সোনা ছেলে মুআদ্দাব ছেলে আদব কায়দা ভালো অনেক ফলাফানি হইলে আমার আমি উডাম বয়াম গিরতাম কিন্তু এইটা করছে না ভালো আছে তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে কবুল করুক সবাই করা হ্যাঁ বেড়ায় মনে করে তে যদি বইয়া দোয়া পায় আমার দুষ্কৃতা হ্যাঁ বেড়াও বইতে আছে দোয়ার লেগে আল্লাহ এবার কবুল করুক তোরা এরকম বইলে যদি দোয়া পাওয়া যায় খিড়ি দিছত কোন আসা দুপুরেই বইয়ে নালে বিষয় মার হাবা বলো জোরে বলো মার হাবা ভাই আল্লাহ কি তা কয় হুনসনি কোরআন শরীফের ভিতরে কি সুন্দর করে ওয়াজ করে রাখছে ওয়াকাদা রব্বুকা আল্লাহ রায় দিছে কি দিছে ফায়সালা হয়ে গেছে আল্লাহর রায় ওয়াকাদা রব্বুকা তোমার রবে তোমার আল্লাহ ফায়সালা দিছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যদি ইবাদত করন লাগে কোনো মাজারও না ফিরের সামনে গিয়া সেজদা না ফিরের ফাও সুমানি না বুইরাঙ্গুল সুয়ন না গোসলের পানি খাও সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যদি ইবাদত করনে লাগে করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ আমরা কই ঠিক আছে আল্লাহ ওকে ফাইন এটাই আমরা ডিটারমাইন সিদ্ধান্ত হয়ে গেল আমরা ইবাদত করব কার আল্লাহ সবাই জুরে কোন কার আল্লাহ চাইব কার কাছে আল্লাহর কাছে দিতে পারেন যিনি তিনি কে আল্লাহ এটা আমরা একমত না দুই মত একমত আমরা সবাই মিলে একমত হইলাম ইবাদত করব কার আল্লাহ আল্লাহ এটা বুঝিও ইবাদত করলে তোমারে করণ লাগবো এরপরের কামটা কি তা কও কই ওয়াফিল ওয়ালিদাইনি ইহসানা ইবাদত করবা আল্লাহ আর মায়া দেখাইবা আব্বা আম্মারে মায়া দেখাইবা কারে আব্বা আম্মারে সদ্ব্যবহার করবা ওয়ালা তাকুল্লাহুম উফিন তোমার আচরণে উফ এই শব্দটা যেন আব্বা আম্মায় না কয় আবার তুমিও তাদের আচরণে তুমি যেন উফ শব্দটা না কও এমন ভাবে তারার লগে ব্যবহার করবা তারার লাগে দোয়া করবা রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ, আমি ছোট থাকতে আমারে যেমন আব্বা আম্মায় ফালছে, আমার আব্বারে কবরে ফাড়াইছি, আম্মারে কবরে ফাড়াইছি, তুমিও আমার আব্বা আমারে এমনে ফাইল। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ।